নমস্কার, আজ একটা বেসমের রেসিপি নিয়ে এসেছি, বানাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, দেখবেন। এবার শুকনো লঙ্কা, দারচিনি, একটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে দিলাম। এটা আদা, রসুন, পেঁয়াজ, টমাটম দিয়ে একসঙ্গে পিষে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। বাবা এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বেসন দিয়ে তৈরি হবে, তাই আমাদের কাছে বেসন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো মিক্স করে দেবো। মশলাটা তেল ছাড়ছে, হেভি সেন্ট বেড়াচ্ছে। এতে আমরা দেবো হলুদ, অল্প একটু ঝালের গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর কটা জোয়ান। এবার জল দিয়ে একে পেস্ট বানিয়ে নেব। যেমন বড়া ভাজে সেইভাবে সেই রকম কনসিস্টেন্সি তৈরি করতে হবে। আমাদের রাজস্থানে বেসনের বেশি সবজি বানাই, বেসনের গাট্টার সবজি, বেসনের এই রেসিপিটাও এই বেসন দিয়ে বানানো হয়। এইভাবে করে নিতে হবে, বেশি পাতলাও না, বেশি শুকনো না। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জীবনেও ঝালের গুঁড়ো কেনে না, পিষে খাই। ঝালটা পিষে পিষে খাই না, ঝালটা পিষে নিলে বেশ ভালো হয়, নিজে পিওর পাওয়া যায়, নাহলে মিক্স সাথে সে কিনে আনলো একবারে পিষে নিলে ছাড়ি। ও বলছে মিক্সেই পিষে আমি। হ্যাঁ, আমি তো পিষে থুই দিয়েছিলাম এক পেটি, ওর মধ্যে এবার ঢালা হয়ে গিয়েছে মশলা।
এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি ছোট ছোট করে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে খুলে আবার দেখবো। ঢাকাটা দিয়ে দিলে বেসনটা সেদ্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবার একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে। জল একটু দিতে, কসুরি মেথি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর লাগবে। একবার বানিয়ে খাবেন বাড়িতে, অবশ্যই খাবেন। সবজিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়ে লাগবে বলবেন। নতুন রেসিপি।